নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে কুমড়ো দিয়ে ইলিশ মাছের একটা খুব সুস্বাদু আর ওই সাবেকিয়ানা রান্না হয় না, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি কুমড়ো আর ইলিশ মাছের মাথা। কুমড়োটা যদি একটু পাকা হয়, একদম লাল লাল হয়, তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর মাছের মাথা তো নিয়েই নিয়েছি, ইলিশ মাছের একটা মাথা। তো চলো বন্ধুরা, কুমড়োটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে কেটে টুকরো করে নিয়ে চলে আসি। আর মাছের মাথাটাও ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর সাথে নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। তো এই হলো আজকে রান্নার উপকরণ। আর মশলাগুলো যেগুলো লাগবে সেগুলো রোজের আমরা রান্না যেই নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেইগুলো দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। মাছের মাথার মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হতেই এর মধ্যে আমি দিয়ে দেবো মাছের মাথাটা। মাছের মাথাটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে এই রান্নাটার মধ্যে বেশি কাটা ছেড়ে যাওয়ার সেই প্রবণতাটা থাকে না। মাথাটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি একটা ছোট্ট মশলা করে নেবো, যে মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা হবে। একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিলাম প্রথমেই দেখো আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু একদম রেড চিলি পাউডার, কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডার না, মানে রঙের জন্য কিন্তু না, এটা কী বলবো, স্বাদের জন্যই একদম লাল লঙ্কার গুঁড়ো। আর নিয়ে নিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেবো কিন্তু বেশ অনেকটা পরিমাণে। দিয়ে এই তিনটে মশলাই ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। যতক্ষণ না আমার এদিকে মাছের মাথাটা ভাজা হয়, ততক্ষণ অবধি এই মশলাটা একটু 2-3 মিনিটের জন্য বন্ধুরা তোমরা ভিজিয়ে রেখে দিও। ব্যাস, এই তিনটে মশলা দিয়ে কুমড়ো আর মাছের মাথা দিয়ে এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। তো এইদিকে মাছের মাথাটাও দেখো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এপিট ওপিট করে মাছের মাথাটা ভালো করে আমি লাল লাল করে ভেজে তেলের থেকে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা কুমড়োর কুমড়োগুলো দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এদিকে কুমড়োগুলো ভাজা হোক। আর যেই বন্ধুরা আমার এই রেসিপিটা আজকে নতুন দেখছো, আমার চ্যানেলে নতুন এসো, তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকো। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের দিকে চোখ রেখো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো, তাহলে আমার রোজের যে কোনো রেসিপি বা ব্লগ সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর এদিকে দেখো কুমড়োটা ভাজার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি যে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে ফাটিয়ে এই কুমড়ো ভাজার মধ্যেই আমরা দিয়ে দিলাম। কুমড়োটা দেখতেই পাচ্ছ একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এর বেশি আর কুমড়োটা লাল লাল করে ভাজতে হবে না, তার কারণ কুমড়ো একটুতেই নরম হয়ে যায়। কুমড়োটা জাস্ট এরকম লাল লাল করে ভেজে রাখার পর, মানে ভেজে নেওয়ার পর, এর মধ্যে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর ওই যে বাটির মধ্যে মশলাটা করেছিলাম, ওই বাটি ধোয়া জল দিয়ে কিন্তু পুরো কুমড়োটাকে ভালো করে কষাতে হবে। তো দেখো কুমড়োটা ভালো করে কিন্তু আমরা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে যখন এই পাশ দিয়ে দেখবে একদম তেল ছেড়ে যাচ্ছে, তখন এর মধ্যে কিন্তু আমরা জল দিয়ে দেবো। আর কুমড়োটার মধ্যে কিন্তু জল বেশি দেবো না, কেননা কুমড়ো তো এমনি নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, মানে সেদ্ধ হয়ে যায়। সেজন্য এই বাটি ধোয়া জল দিয়ে যতটা পারবে তোমরা কষিয়ে নেবে, তারপরে অল্প জল দিলেই কিন্তু একদম সেদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, কুমড়োটা কষাতে কষাতে এর মধ্যে আমরা দিয়ে দেবো নুন আর একটু চিনি। যেহেতু কুমড়ো দিয়ে রান্নাটা হচ্ছে, তাই কুমড়োটা তো এমনিই মিষ্টি, আর যেহেতু লঙ্কার গুঁড়ো আর লঙ্কা বেশ অনেকটা দিয়েছি, ঝাল ঝাল হচ্ছে, তো এই ঝাল মিষ্টি হলে এই কুমড়ো দিয়ে এই মাছের মাথার রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয়। যারা ইলিশ মাছের মাথা দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছো কিন্তু কুমড়ো দিয়ে এই রেসিপিটা খাওনি, তাদের উদ্দেশ্যে বলবো
একবার ঝট করে এই রান্নাটা বানিয়েই ফেলো। তো দেখো আমার কষানো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো যখন একদম তেল ছেড়ে যাবে তার উপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো, একটু হালকা ভেঙে দেবো, খুব একটা ভাঙবো না, তাহলে কাটা ছেড়ে যায়, ইলিশ মাছের মাথায় কাটা বেশি থাকে। আর যেহেতু আমি মাছের মাথাটা খুব কড়া করে ভেজে নিয়েছি, তাই আমার এই রান্নাটার মধ্যে কিন্তু খুব একটা বেশি মাছের কাটাগুলো ছড়ায়নি। আর আমি মাছের মাথাটা খুব একটা একদম কুচো কুচো করে আমি ভেঙেও দিইনি। মাছের মাথাটা দিয়ে একটু জল দিয়ে একটু কিছুক্ষণের জন্য আমি এটা সেদ্ধ হতে দেব। যতটা মানে খুন্তি দিয়ে যতটা নাড়িয়ে নেব মাছের মাথাটাকে, তারপরে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। স্বাদ কিন্তু অতুলনীয় হয়, গন্ধটা শুধু মিস করছো তোমরা। এই কুমড়ো দিয়ে ইলিশ মাছের রান্নাটার গন্ধটাই হয় একদম অন্যরকম। তো চলো এটা একটু ফুটুক, সেদ্ধ হোক। যখন একটু কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে, দেখতেই পাচ্ছ একদম কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, তো একদম রেডি হয়ে গেছে, একদম মজে গেছে জিনিসটা। তখন আমি নামিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ মাছের মাথা কিন্তু আমি একদম গুঁড়িয়ে দিইনি। আর নামানোর আগে অল্প একটু বললাম যে চিনি দিতে হবে, অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর এই রেসিপিটা। তো সাবেকিয়ানা এই রান্নাটা কেমন আজকে লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটা লাইক, একটা কমেন্ট, আর যদি একটু বেশি ভালো লাগে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে রাখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আশা করবো রেসিপিটা তোমাদের আজকে ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে নিজেরাই বাড়িতে একবার ট্রাই করো। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর অবশ্যই সকলে মিলে সুস্থ থেকো। তো আমি আশা করবো আমার বন্ধুরা এই সাধারণ রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ইলিশ মাছ দিয়ে তো ইলিশ মাছের মাথা দিয়ে অনেক রকম রেসিপি তোমরা ট্রাই করেছো, তো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন বিদায় নিচ্ছি।